দুনিয়া অনেক কিছু ঘটে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরের শুরুতে ভারতের সরকারের একজন দূতের সঙ্গে তার একটি বৈঠক হয়েছিল। ডক্টর শফিকুর রহমান বলেন, ওই বৈঠকটি গোপন রাখার অনুরোধ এসেছিল ভারতীয় দূতের পক্ষ থেকেই। তার ভাষায়, অন্যান্য দেশের কূটনীতিকদের প্রকাশ্যে যোগাযোগের সঙ্গে এই বৈঠকের ধরন ভিন্ন ছিল। তবে তিনি মনে করেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা জরুরি। এই সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক শিরোনামে খবর প্রকাশিত হলে শুরু হয় বিতর্ক। এ প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান দাবি করেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, বৈঠক গোপন রাখার সিদ্ধান্ত তার নয়, বরং ভারতীয় কূটনীতিকই তা গোপন রাখার অনুরোধ করেছিলেন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ভারতীয় সরকারের একটি সূত্র বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেছে। দীর্ঘ প্রায় 17 বছর পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামায়াতে ইসলামী। 2024 সালের আগস্টে তরুণদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে আবার সক্রিয় হয় দলটি। বিশ্লেষকদের মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যে সম্পর্ক ছিল, তার বিদায়ের পর সেই সম্পর্কে শীতলতা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ভারতের যোগাযোগ বাড়ানো কৌশলগত উদ্যোগ হতে পারে। সম্ভাব্য সরকার গঠন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ঐক্যভিত্তিক সরকার হলে রাজনৈতিক স্থিতিশীলতা ও দুর্নীতি বিরোধী পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের জন্য অন্তত 5 বছরের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। পাকিস্তানের সঙ্গে জামায়াতের অতীত সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়া নয়, সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই জামায়াত ইসলামের নীতি। এই বক্তব্যের পর ভারতের সঙ্গে জামায়াতের যোগাযোগ এবং আঞ্চলিক কূটনৈতিক সমীকরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়েছে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।